ইল্লাল্লাহ। আপনি কোন পীরের মুরিদ ভাই? আমার কোনো পীর নেই। যার পীর নেই তার পীর শয়তান মানে? আরে মিয়া, পীর ধরা তো ফরজ। কি তোদের জান্নাতে নিয়ে যেতে হবে সেই চিন্তায় কি আমার ঘুম খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কি আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে গিয়েছে? কি এত বড় সাহস তোর? এই জামাল ভাই, হ্যাঁ ভাই, আপনি কি এরকম নামাজ পড়লেন? আসলে নামাজ পড়লাম। আপনার তো নামাজ হয়নি ভাই। আপনি দেখে থাকছেন না কেমন নামাজ হয়েছে কি হয়নি? আপনি কোন পীরের মুরিদ ভাই? আমার কোনো পীর নেই, আমি কোনো পীরের মুরিদ না। এই জন্যই তো আপনার নামাজের এই অবস্থা। মানে আপনি জানেন না যার পীর নেই তার পীর শয়তান? কি? এমন কথা তো আমি জীবনেও শুনিনি। আপনি একজন মুসলমান হয়ে এই কথা কোনোদিন শোনেননি? আরে মিয়া, পীর ধরা তো ফরজ। কি সব উল্টাপাল্টা কথা করছেন মিয়া? আমি তো কোনো উল্টো পাল্টা কথা বলছি না। আল্লাহ তো কোরআনের ভিতরে পীর ধরার কথা বলেছে। এমন এক ধরনের কনে আছে? আছে ভাই, আছে। আমি তো অত মুখস্থ করে থুইনি, তবে আমার পীর সাহেব সব জানে। চলেন আপনি পীর সাহেবের কাছে, সব বুঝিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ, চলেন তালি আপনার পীর বাবার কাছে ঘুরেই আসি, দেখুন উনি আবার কোন তরিকার নামাজ শেখায়। চলেন। আচ্ছা, এদিকতে চলেন। আজকে পীর ধরলে পারে জামাল ভাই নামাজের এই অবস্থা হতো না। আহারে, এতদিন যা নামাজ পড়েছে সব বৃথা। আচ্ছা ভাই, আমরা যে পীরের কাছে যাচ্ছি, এই পীরের নাম কি? আপনি জানেন না, আমাদের এলাকার বিখ্যাত মুহাদ্দিস, মুফতিয়ে জামাত, পীরে কামেল, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, মগজে মারফত, হাদিসে হাকিকত, পীরে পেরানি, বাতিলের আতঙ্ক। আচ্ছা আচ্ছা ভাই, মূল নামটা কি? ওহো, এইভাবে তো বড় পীরের নাম নেওয়া যায় না। আপনি জানেন না এগুলো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আপনি চলুন, দরবারে চলুন, বাবা আপনাকে সব নিয়ম কানুন বুঝিয়ে দেবেন। আগে চলুন। আচ্ছা ভাই, আমাদের নবীজির নাম কি? কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বাহ ভাই বাহ, আপনার পীরের নাম এত সহজে নেওয়া যায় না, আর আপনি আমাদের মহানবীর নাম এত সহজে নিয়ে নিলেন। ভাই ভাই, এই যে পীরের দরবার চলে এসেছে, চলেন চলুন চলুন চলুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তুই আইছিস শরীফ? তোর কথাই ভাবছিলাম। জি বাবা, আপনি মনে মনে ভাবেছেন আল্লাহ আমাকে পাঠাই দিছে। দেখেছেন ভাই, পীর সাহেব মানে কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সে ভেবেছে কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাকে এই জায়গা পাঠাই দিছে। কি রে শরীফ, তোকে অনেকদিন মজলিসে দেখি না, কোথায় থাকিস তুই? জি বাবা হুজুর, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এভাবে পীরকে ভুলে আখিরাতকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে বল? যাই হোক, তোর সাথে এটা কে? হুজুর আমার এলাকার ভাই। তা বাবা, তুমি কেমন আছো? এই তো বাবা হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নীরব, নীরব, জি বাবা হুজুর। পীরকে খেদমত না করলে তুই জান্নাতে যাবি কি করে? হ্যাঁ, যা আমার জন্য পানি আর পান নিয়ে আয়। ঠিক আছে। দুনিয়া তো নকলে ভরে গেছে, আর নানান তরিকা, মদ, দল ভরে গেছে। আর এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে আমার উম্মতের ৭৩ দল হবে, এর মধ্য থেকে এক দল জান্নাতে প্রবেশ করবে। তারা কারা জানো? যারা কোরআন হাদিস আঁকড়ে ধরবে তারা না বাবা? ঠিক বলেছো। কিন্তু এই কোরআন সুন্নাহকে বুঝতে হলে তো একজন হক্কানি উস্তাদ ধরা দরকার, তাই না? জি বাবা হুজুর। আর জানো তো, আমার বাবা ছিল কুরাইশ বংশের একজন কামেল পীর, আমি তার আওলাদ। এজন্য আল্লাহ তাআলা আমাকে মারফতি জ্ঞান দান করেছে। তুমি আমার সহবতে থাকলে জান্নাতে যেতে পারবা। কি করছেন বাবা, সত্যি নাকি? আরে হ্যাঁ, আমাদের বড় হুজুর কেবলা তো কিয়ামতের দিন জাহাজে করে আমাকে সকল মুরিদগণ নিয়ে জান্নাতে যাবে। তাই নাকি? তাহলে আর করছি কি, আপনি এখনই হচ্ছে যে হুজুরের কাছে বায়াত গ্রহণ করেন। সে করা যাচ্ছে, কিন্তু বাবা আমি শুনেছি আপনি নাকি রাতে ঘুমান না, ফজরের নামাজ পড়ে নিশার নামাজের ওযু দিয়ে। সত্যি নাকি? তোদের জান্নাতে নিয়ে যেতে হবে সেই চিন্তায় কি আমার ঘুম খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, কেন বাবা, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব কি আল্লাহ আপনারা দিয়েছে, নাকি আপনার শরীরে কোনো হক নেই, বউ বাচ্চা ত্যাগ করেছেন? কি এত বড় সাহস তোর? আমার সাথে তুই এইভাবে কথা বলছিস? নালায়েক, মূর্খ, জাহান্নামেও তোর জায়গা হবে না। কেন বাবা হুজুর, জান্নাত জাহান্নাম কি আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে গিয়েছে? ফেসে গেল মনে হচ্ছে। আর শুনেন শরীফ ভাই, পীর ধরা ফরজ, আল্লাহ কোরআনে কোনো জায়গায় এই কথা কইনি, বরং সূরা আরাফের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে, আর অন্য কারোর অভিভাবক না বানাতে। আর আপনি এই পীর ধরে পীর আশায় বসে আছেন যে এই পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছে, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আর কিয়ামত এমন এক ভয়াবহ বাস্তবতার দিন, যেদিন কেউ কারোর দিকে তাকাবে না পর্যন্ত। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সকল নবীরা পর্যন্ত নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এ তো দেখছি ধান্দার ১২টা বাজাই দেবে না, কিছু একটা করতে হবে। ভাই, কিয়ামতের দিন মাটি হবে উত্তপ্ত তামার মতো, সূর্য থাকবে মাথার নিকটে, আর আপনি ভাবছেন সেই দিন আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহাজ নিয়ে আসবে, তাই না?
ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকের অবস্থা এত গুরুতর, এত ভয়াবহ হবে যে প্রত্যেকে নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না পর্যন্ত, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। জামাল ভাই এইসব কি করছে? কোনতে জানলো এত কথা? এই তো দোটানার মধ্যে পড়ে গেলাম। ভাই, এখনো সময় আছে, কোরআন সুন্নাহর অনুসরণ করেন, আল্লাহ রাসূলের কথা মেনে চলেন, আর এই সমস্ত পীরের সেবা না করে, পীরের পিছনে টাকা খরচ না করে নিজের বাবা মার সেবা করেন, নিজের বাবা মার পিছনে টাকা খরচ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় প্রতিদান দিবে। আর দান সাদাকা এই পীরের দরবারে না করে মসজিদ মাদ্রাসা ভালো জায়গায় দান করেন, আল্লাহ তাআলা অনেক ভালো প্রতিদান দেবে ইনশাআল্লাহ। আর ভাই, বলছিলেন না যার পীর নেই তার পীর শয়তান? আমার কাছে তো মনে হয় বর্তমানের বেশিরভাগ পীর নিজেরাই একটা শয়তান। যাই হোক ভাই,